মা কামাখ্যা তন্ত্র মন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। তো সবাই কেমন আছেন? আমি ভরত মণ্ডল। আজকে আমি একটা টোটকা দেব, একটা না দুটো টোটকা দেব, দুটোই খুব কার্যকারী টোটকা এবং চিকিৎসাবিদ্যা, যেটা সচরাচর সবার বাড়িতেই এই সমস্যাগুলো দেখা দেয় বা নিজেদেরটা নিজেরাই চিকিৎসা করে নিতে পারবেন। তা প্রথমে দেব হলো এক শিরা ভালো করা চিকিৎসায়। এটা শুধুমাত্র কিন্তু ছেলেদের সমস্যা। এক শিরা বলতে দেখবেন যে একটা সাইড প্রচুর পরিমাণে যদি বাইসাইকেল চালানো হয় তাহলে পরে অন্নকোষ ফুলে, মানে এক শিরাটা বেটা ছেলেদেরই হয়, এটা কিন্তু কোনো মা বোনদের হয় না। অন্নকোষ ফুলে এক শিরা, মেন লক্ষণ জ্বর আসে এবং প্রচণ্ড ব্যথা করে, সবসময় শরীরে জ্বর থাকেই। তাহলে পরে আমি যে গাছটার শিকড় বাঁধতে হবে আমি সেই গাছটার নাম বলতেছি। শনিবারের দিন দেখে রাখবে যে ফুল ফল বিহীন, মানে কেবল যে চারা কুল গাছ হয়, আমরা ভারতবর্ষে বলি কুল গাছ আর বাংলাদেশে বলা হয় বরই গাছ। বরই গাছের যেটা ফুল ফল এখনো আসেনি, হয়তো গত বছর বরইটা খাওয়া হয়েছে বা কুলটা খাওয়া হয়েছে, রাস্তায় বা পথে ঘাটে পড়ে থাকে সেই গাছ, ছোট্ট গাছ। শনিবার দিন দেখে আসবে। মঙ্গলবারের দিন সকালবেলা গাছ জাগানো মন্ত্র দিয়ে গাছটা জাগাবে। জাগানোর পর পূর্ব দিক মুখ করে নিঃশ্বাস বন্ধ করে বাম হাত দিয়ে একটানে গাছটার শিকড়টা তুলে নিয়ে আসবে। নিয়ে আসার পরে ভালো করে শিকড়টা জল দিয়ে ধোয়ার পর শিকড়টা সাদা সুতো দিয়ে এমনভাবে পেঁচাবে যাতে কেউ টের না পায় যে এখানে একটা শিকড় আছে। ভালো করে পেঁচিয়ে যে পাশটায় অন্নকোষ ফোলা, ঠিক সেই অন্নকোষ সোজাসুজি, যে সোজাসুজি ফোলা থাকবে ঠিক সেই অবধি ঝুলিয়ে বেঁধে দেবে। যত বড় একশিরা হোক বা ফোলা থাক না কেন, 72 ঘন্টার ভিতর এটা কমতি বাধ্য। এটা আমার নিজের পরীক্ষিত বিদ্যা এবং নিজেরই করা। অনেকেই আমার কমেন্টে বা আমার গ্রুপের ছেলেরাও চাচ্ছিল একশিরা রোগের চিকিৎসার জন্য। তা আজকে আমি সাধারণ পাবলিকের হাতে, মানে অনলাইনে এই বিদ্যাটা দিলাম। আপনারা কাজ করেন, কাজ করার পরে যদি উপকৃত হন তাহলে পরে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চিকিৎসা বিদ্যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ভিতরে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আপনিও উপকৃত হলেন এবং এই ভিডিও দেখে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই উপকৃত হয়। কামাখ্যা তন্ত্র মন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার।